আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ, আমরা আজকে এসছি 2024 সালের ঠিক শুরু হওয়ার মুহূর্তের আগে, যেখানে এই বছরটা মানে প্রত্যেকটা ইংরেজি বছরটা সারা বিশ্বের মানুষ সেলিব্রেট করে, উইশ করে তাদের কালচারের হিসাব রেখে। অ্যাকচুয়ালি 2024 সাল আমরা যদি দেখি ইতিহাস, এটা যীশু খ্রিস্টের জন্মের পর থেকে ধারণ করা হয়, গণনা করা হয়, যেখানে সমস্ত বিশ্বের খ্রিস্টান, ইহুদি, নাসারা যারাই আছেন তারাই কিন্তু এই বছরের 1 জানুয়ারি থেকে শুরু করে টোটাল জানুয়ারি মাসটা তারা সেলিব্রেট করে। এই সেলিব্রেট করে তাদের বিষয়ে আমার কথা নয়, এই সেলিব্রেটের ধরনটা ওদের কি সেটাও নয়, কিন্তু কথা হচ্ছে এই জায়গাটায় যেখানে আমাদের মুসলিম বিশ্বের আমাদের যুবকরা, যুবতীরা, আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা মুসলিম উম্মা বলে পরিচিত, তারা যখন এই জানুয়ারি মাসটা সেলিব্রেট করে নাচের মাধ্যমে, গানের মাধ্যমে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকে আমরা দেখেছি বা দেখব কিছুদিন পরে ডিজে বাজিয়ে, গান বাজনা বাজিয়ে, নৃত্যের মাধ্যমে, নগ্নতা অবস্থায় তারা ছেলে মেয়ে এককভাবে যেভাবে অশ্লীলতা সৃষ্টি করে আজকে তারা আনন্দেই মেতে উঠবে, যেটা সারা বিশ্বের দরবারে তথা মুসলিম বিশ্বের দরবারে লজ্জাকর একটা পরিস্থিতি। কারণ যে ইসলাম আমরা আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের সাহাবাদের শাহাদাতের বিনিময়ে, রক্তের বিনিময়ে আজ এতটা আসান করে পেয়েছি, সেই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যাদের চক্রান্ত, সেই চক্রান্তে আমার বিশ্বের মুসলিম ছেলেমেয়েরা এরা আগলে নিয়েছে। একটা জিনিস আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা মায়েদাতে একটা আয়াত, সেখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ইহুদি এবং নাসারা অর্থাৎ খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ তাআলার উক্তি। সেই সঙ্গে বলছেন বাদুহুম আউলিয়া উবাদ, তারা একে অপরের বন্ধু। অর্থাৎ নাসারা এবং ইহুদিরা, খ্রিস্টান এবং ইহুদিরা তারা একে অপরের বন্ধু। সেটার প্রমাণ দিতে লাগবে না, সেটা আমরা প্যালেস্তাইনের বুকে যদি চলে যাই, সেখানে ইসরায়েলকে সাপোর্ট করেছে একটা মাত্র দেশ, সেটা হচ্ছে আমেরিকা। যে আমেরিকা হচ্ছে খ্রিস্টান ইহুদিদের বন্ধু স্বরূপ হয়ে গেছে। কিন্তু লাখো লাখো প্যালেস্তাইনের আমার মা বোনেরা ধর্ষিত হচ্ছে, ছোট ছোট বাচ্চারা তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এই এমন একটা পরিস্থিতিতে আল্লাহ তাআলা বলছেন, অমাই ইয়াত্তাওয়াল্লাহুম মিনকুম, যদি এই ইহুদিদের, এই নাসারাদের কালচার যদি সে ধরে রাখে, তাদেরকে বন্ধু বলে মেনে চলে, তাদের কৃষ্টিকে যদি আগলে নেয় কোনো মুসলমান, আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাহু মিনহুম, তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। অর্থাৎ যদি আমরা দেখি প্রত্যেকটা মুমিন মুসলমানদের ঘরে যেসব ইয়ং ছেলেরা আছে, ইয়ং মেয়েরা আছে, তারা যদি এই জানুয়ারি মাসের যে আনুষ্ঠানিকতা, নাচ গান নৃত্য, পিকনিকের নামে উচ্ছৃঙ্খল জীবনযাপন যদি এটা করে, এটা হচ্ছে তাদেরই বৈশিষ্ট্য, এটা হচ্ছে তাদেরই কালচার। কেন আমরা আজকে এটা মাথা পেতে নেব? আজকে আমাদের বোঝার ব্যাপার আছে যে ইসলামটা আল্লাহ রসুল এত সুন্দর করে আমাদেরকে উপস্থাপন করে দিয়েছে, সেই ইসলামটাকে সামান্য আনন্দের জন্য মিটিয়ে দেব? না না বন্ধু, না। আপনারা ফিরে আসুন, আমার ইয়ং যুবক জেনারেশন যারা আছেন তারা ফিরে আসুন আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে আসুন, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহর ইসলামকে ভালোবাসুন। যেটা টোটালি জানুয়ারি মাস পিকনিকের নামে সেলিব্রেট করা, উইশ করা টোটালি হারাম, এবং এই হারাম কাজ থেকে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানদেরকে যেন হেফাজত করে। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।